আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে mysql ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মিন অথবা ম্যাক্স ফাংশনটি গ্রুপ বাই এর সঙ্গে দেখব। এর আগে আমরা মিন ম্যাক্স আলোচনা করেছিলাম, কিন্তু সেটা গ্রুপ বাই ছাড়া। তো প্রথমেই গ্রুপ বাইটা কিন্তু এর আগের ভিডিও থেকে আপনাদেরকে ভালোভাবে জানতে হবে এই ভিডিওটি বোঝার জন্য। ধরুন আমাদেরকে একটা কাজ দেওয়া হলো, সেটা হচ্ছে ফাইন্ড দ্য ইয়ার ইচ অথর পাবলিশড দেয়ার ফার্স্ট বুক। তার মানে আমাদের বুকস টেবিলে একজন অথর এক বা একাধিক বই কিন্তু সে পাবলিশ করেছে, এবং আমরা প্রত্যেকটা অথর আছে তাদের প্রত্যেকটা অথরের ফার্স্ট বুকটা একজন অথর তিনটা বই পাবলিশ করে, সে প্রথম তার কোন বইটা পাবলিশ হয়েছে সেইটা আমরা জানতে চাচ্ছি, সেই ইয়ারটা। তো এটা কিন্তু একজন অথরের না, এটা কতজন অথরের? সব অথরের। সেক্ষেত্রে আমরা এটা কিভাবে করব? আশা করি আপনারা গেস করতে পেরেছেন। সেটা হচ্ছে, আমরা জানি গ্রুপ বাই কি করে। গ্রুপ বাই এর মধ্যে যে কলাম নাম দেই, সে সেই কলাম অনুযায়ী আমাদের ডাটাবেজের রোগুলোকে সে কি করতেছে, সে গ্রুপ করতেছে। গ্রুপ করে প্রথম রোটা ডিসপ্লে করে এবং বাকি রোগুলো তার ভিতরে হাইড অবস্থায় থাকে, কিন্তু সেগুলোর উপর আমরা বিভিন্ন অপারেশন করতে পারি। এর আগে আপনারা সেটা দেখেছেন। তাহলে কি হলো? সিলেক্ট অথর ফার্স্ট নেম লাস্ট নেম মিনিমাম রিলিজ ইয়ার। ওকে, এটা প্রিন্ট করতেছি। ফরম বুকস গ্রুপ বাই অথর এল নেম অথর ফার্স্ট নেম। এই অথর এল নেমের পর অথর ফার্স্ট নেমটাও দেই। ওখানে আমাদের একটা, আপনারা জানেন ডাটাবেজের একটা রোতে আছে হ্যারিস নামে দুইজন আছে লাস্ট নেম, কিন্তু তাদের ফার্স্ট নেমটা আবার ভিন্ন। সেজন্য শুধু অথরের লাস্ট নেম দিয়ে আমরা গ্রুপ বাই না করে অথর ফার্স্ট নেম, এক্ষেত্রে কি হবে? অথরের লাস্ট নেম এবং অথরের ফার্স্ট নেম যেখানে সেখানে সেম হবে, যে যে রোয়ে, সেই রোগুলো নিয়ে আলাদা আলাদা একটা করে গ্রুপ হবে। এবং এই মেইন অথবা ম্যাক্স ফাংশন কি করবে? সেই গ্রুপগুলোতে একটা টোটালটা মিলে একটা না, সে আলাদা আলাদা যে ইন্ডিভিজুয়াল গ্রুপ আছে সেই গ্রুপগুলোর উপর সে কাজ করবে। তো আশা করি কোডটি একটু বুঝতে পেরেছেন। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, অসুবিধা নেই, টেনশনের কিছু নেই। তো ধরুন আপনাকে আরেকটা কাজ করতে বলো, সেটা হচ্ছে ফাইন্ড দ্য লংগেস্ট পেজ কাউন্ট ফর ইচ অথর। মানে প্রতিটা অথরের বই যে আছে তার সব থেকে বেশি পেজ সংখ্যাওয়ালা বই কোনটি। ও প্রবলেমটা অনেকটাই সিমিলার, শুধুমাত্র আমাদের এখানে ম্যাক্স পেজেস ম্যাক্সিমাম পেজটা বাইর করতে হচ্ছে। তো আমরা এই গ্রুপ বাই ম্যাক্স মিন এর সাথে কিন্তু আমরা অন্যান্য মেথডও আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে, যেমন এর আগে আমরা শিখেছিলাম কি, কনক্যাট। এই কনক্যাটের ভিতর আমরা অথরের ফার্স্ট নেম স্পেস অথর লাস্ট নেম অ্যাজ অথর দিতে পারি। আবার ম্যাক্স পেজেস যে পেজটা আসবে সেটাকে লংগেস্ট বুক হিসেবে আমরা বলতে পারি। তো চলুন এখন এসকিউএল কোড করে বিষয়টি বিস্তারিতভাবে আরও জানা যাক। তো প্রথমে আমরা আমাদের প্রথম প্রবলেমটা সলিউশন করব। সিলেক্ট অথর এফ নেম অথর এল নেম মিন। কারণ আমরা চাচ্ছি, আমরা আমাদের প্রত্যেকটা অথরের মিনিমাম রিলিজ ইয়ারটা বাইর করতে যাচ্ছি, মানে তাদের ফার্স্ট বইটা কোন সালে রিলিজ হয়েছে। রিলিজ ইয়ার ফরম বুকস গ্রুপ বাই অথর এল নেম অথর এল নেম এল নেম অথর এফ নেম। এই কোয়েরিটা যদি আমরা রান করি, সেক্ষেত্রে আমরা প্রতিটা অথরের ফার্স্ট বইটা কোন সালে রিলিজ হচ্ছে সেই সালটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এইটা আমরা কিভাবে পাচ্ছি? আমরা যখন গ্রুপ বাই করতেছি সেক্ষেত্রে আমরা সিলেক্ট অথর ফার্স্ট নেম অথর লাস্ট নেম, ধরেন মিনিমাম এই রিলিজ ইয়ারটা বাদে দিলাম, শুধু ফার্স্ট নেম লাস্ট নেমটা গ্রুপ বাই অথর লাস্ট নেম অথর ফার্স্ট নেম দিচ্ছি। সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে শুধু আমাদের এই দুইটা টাইটেল শো করার কথা, এবং এই নামটা
লাস্ট নেম ফার্স্ট নেম মিলে যেখানে যেখানে মিলবে সবগুলোর প্রথম রোটা শো করবে, বাকিগুলোর ভিতরে কিন্তু হাইড অবস্থায় থাকে। কিন্তু এই মিন ম্যাক্স ফাংশনটা এই যে হাইড অবস্থায় থাকে ওগুলোর উপর সে ক্যালকুলেশন করতে পারে। তার মানে এই যে কি রাইমোট কারভার এর ভিতরে যতগুলো রো আছে সে সবগুলোর উপর একটা যদি 5টা থাকে আমরা সেখানে হিসাব করে বাইর করতে পারি তার ভ্যালুগুলো আসলে মিনিমাম কোনটা ম্যাক্সিমাম কোনটা আলাদা আলাদা অথরের জন্য, মানে প্রতিটা গ্রুপে আমরা আলাদাভাবে অপারেশন চালাতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার মানে কি হলো, এই যে প্রত্যেকটা একটা করে মানে প্রথম রোটা করে রিটার্ন করতেছে কিন্তু সেগুলো এই হিসেবে যে গ্রুপ করছে সে প্রতিটা গ্রুপে আলাদা আলাদাভাবে মিন মানে এই ফাংশনটা আমরা এক্সিকিউট করে ওই আলাদা ওই গ্রুপের মানে রিলিজ ইয়ারটা কত, মনে করে ধরুন একটা গ্রুপে আছে হচ্ছে 1995 1996 দুইটা আছে। এক্ষেত্রে মিন কি করবে, আমাদের এইটা দেবে। ওকে, তো এখন আমাদের সেকেন্ড কোশ্চেনে চলে যাওয়া যাক। আমাদের যে অথর তাদের লংগেস্ট পেজ কাউন্টটা আমরা বাহির করব প্রত্যেকটা অথরের জন্য। তার মানে আমাদের অথরের সব থেকে বড় বই কোনটা, এটা একজন অথর না সব অথরের। তার মানে আমাদের অথরকে দিয়ে নিয়ে গ্রুপ করতে হবে, করে ওই প্রতিটা গ্রুপের মধ্যে আমাদের ম্যাক্স ফাংশনটা ইউজ করতে হবে। তার মানে এখানে আমাদের কিছুই চেঞ্জ করতে হবে না, শুধু এটা এখানে যদি আমরা ম্যাক্স দেই এবং এখানে আমরা কি করতে যাচ্ছি পেজটা। ওকে, এখন কি হলো, অথরের লাস্ট নেম এবং ফার্স্ট নেম দিয়ে সে একটা মেগা একটা রো রিটার্ন করলো, মানে মেগা সেখানে একটা রো দেখায় বাকিগুলো হাইড অবস্থায় থাকে। আমি বারবার বলতেছি, আপনারা কনফিউশন হলে গ্রুপ বইটা ভালো করে দেখবেন। এবং তারপর সে তার থেকে প্রথমটা শুধু ফার্স্ট নেম অথবা লাস্ট নেমটা প্রিন্ট করে এবং পরে যে পেজের ক্ষেত্রেও সে নর্মালি একটা, যদি আমরা নর্মালি ম্যাক্স মেথডটা দিয়ে পেজ দিতাম তো প্রথম যে পেজটা থাকতো এই একটা এক একটা গ্রুপে সেইটা পেজ প্রিন্ট করতো। কিন্তু যখন আমরা ম্যাক্স দিছি সে কি করে ওই গ্রুপটার মানে দুইটা বা তিনটা যে কয়টা রো থাক তার মধ্যে ম্যাক্সিমাম পেজের সংখ্যাটা কত সেটা কিন্তু সে রিটার্ন করতেছে। তো এই যে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে রায়মন্ড কারভার এর কিন্তু ম্যাক্সিমাম পেজের সংখ্যা হচ্ছে কত 526, এর কিন্তু আরো বই থাকে সেটা কম থাকতে পারতো, কিন্তু ম্যাক্স ইউজ করার কারণে ওই গ্রুপের ভিতর থেকে বড়টা এখানে দেখাচ্ছে। এই দুইটা ভ্যালু কিন্তু নর্মালি প্রথম ভ্যালুটাই দেখাচ্ছে। এটা কিন্তু আমরা ম্যাক্স এগ্রিগেট ফাংশনের মাধ্যমে দুইটা বা তিনটা বা পাঁচটা জয়টা থাকুক তার সব থেকে বড়টা আমরা ডিসপ্লে করতেছি। তো এই কোয়ারিটাকে আমরা একটু অন্য মেথড ইউজ করে আমরা সাজায় লিখতে পারি। সেটা হচ্ছে কি, আমরা এখানে কনক্যাট ইউজ করতে পারি। কনক্যাট অথর ফার্স্ট নেম অথর লাস্ট নেম তাদের মধ্যে একটা আমরা যদি একটু স্পেস দেই মানে ফুল নেম হিসেবে সুন্দরভাবে দেখাবে। অ্যাজ অথর ম্যাক্স পেজ যেটা আছে এটাকে বললাম অ্যাজ কি হিসাবে লংগেস্ট লংগেস্ট বুক। এখন যদি আমরা রান করি শুধু জাস্ট একটু ফরম্যাটিং হয়েছে অথর লংগেস্ট বুক। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করে রাখুন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।